মাথা ব্যথা হয় না এমন লোক খুব কমই পাওয়া যাবে। প্রাথমিক অবস্থায় মাথা ব্যথার জন্য কেউ বিশ্রাম নেন, কেউ বা একটু চা পানে নিরাময় খোঁজেন, আবার কেউ কেউ প্যারাসিটামল জাতীয় বড়ি সেবন করেন। যদি এমন হয় পড়তে বসলেই মাথা ব্যথা, প্রতিদিন মাথা ব্যথা, অথবা মাথা ব্যথা সহজে সারছে না, অথবা মাথা ব্যথার সঙ্গে অন্যান্য উপসর্গ আছে, তবে চিকিৎসকের পরামর্শের প্রয়োজন আছে। বিভিন্ন কারণে মাথা ব্যথা হয়ে থাকে বলে তা নিয়ে একজন রোগী কোন বিশেষজ্ঞের কাছে যাবেন তা নিয়ে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন। তবে মাথা ব্যথার গতি প্রকৃতি খেয়াল করলে অনেক সময় বোঝা যায় এর কারণ কি। প্রথমেই আসি মাইগ্রেনের কথায়। মাইগ্রেনের মাথা ব্যথায় বমির ভাব, ক্ষুধামন্দা, আলোর প্রতি সংবেদনশীলতা ইত্যাদি থাকে। অনেকের মাথা ব্যথার শুরুতে কানে এক ধরনের বো বো শব্দ হয়। মাথার এক পাশ বা দুপাশে ব্যথা অনুভূত হতে পারে। দুশ্চিন্তা, ক্ষুধা, ঘুম, বিশেষ কোনো খাবার, এমনকি পরিবেশের সঙ্গে সম্পর্কযুক্ত। এর পরের স্তরে রয়েছে সাইনাসিস। সাইনাসিস জনিত মাথা ব্যথা সাধারণত সাইনাসাসের প্রদাহের কারণে হয়ে থাকে। সাধারণত কপালে ও চোখের পাশে একটু গভীরভাবে অনুভূত হয় এবং মাথা নড়াচড়া করলে বা কাশি দিলে ব্যথার তীব্রতা বেড়ে যায়। সাধারণত এই ব্যথা সকালের দিকে বেশি অনুভূত হয় এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ব্যথার তীব্রতা কমে যায়। নিউরোলজিক্যাল বা মস্তিষ্কের টিউমার হলে তীব্র মাথা ব্যথা সঙ্গে প্রায় বমি এবং এটি দিনে দিনে খারাপের দিকে যেতে থাকে এবং একসময় দৃষ্টি সমস্যা দেখা দেয়। এমনটি হলে দ্রুত চিকিৎসা সেবা নিতে হবে। এটা ঠিক যে চোখের সমস্যার কারণেও মাথা ব্যথা হয়। তার মধ্যে অন্যতম হল আই স্ট্রেন এবং দৃষ্টি সমস্যা। আই স্ট্রেন হল চোখের অতি ব্যবহারজনিত এক ধরনের চোখের অবসাদ, যার কারণে মাথা ব্যথা হয়ে থাকে। দৃষ্টি সমস্যার কারণে সঠিক নিয়মে চশমা না পড়লে, দীর্ঘ সময় স্ক্রিনে তাকিয়ে থাকলে ইত্যাদি কারণে এই আই স্ট্রেন হতে পারে। আই স্ট্রেনের মাথা ব্যথা দীর্ঘস্থায়ী বা খুব তীব্র হয় না। সাধারণত বিশ্রামে বা কম বিরতিতে কমে যায়। যারা মোবাইল, ল্যাপটপ ইত্যাদি স্ক্রিনে অধিক সময় কাজ করেন তাদের জন্য চোখে আর্টিফিশিয়াল টিয়ার ব্যবহার করলে বেশ উপকার পাওয়া যাবে। প্রয়োজনে দৃষ্টি পরীক্ষার জন্য চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।